এই পানিটা আপনি একটু সাবধানে দিবেন। যদি কাপড় টাপড় লাগিয়ে যায় তাহলে কাপড় টাপড় নষ্ট হয়ে যায়। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে যে ব্যাটারিটা দেখতেছেন, তো এই ব্যাটারিটা কিনছি আমি দীর্ঘ 2 বছর আগে কিনছি আমি। তো আমার সোলারে ব্যবহার করার জন্য এই ব্যাটারিটা আমি কিনছি। তো এখন পর্যন্ত কিন্তু আমি এই ব্যাটারির মধ্যে পানি দেই নাই। তো হঠাৎ আমার মনে হইতেছে ব্যাটারিটার মধ্যে একটু পানি কম কম মনে হইতেছে, বা পানি একটু কমে গেছে মনে হয়েছে। তো এই জন্য মূলত আজকে আমি দেখেন একটা পানি নিয়ে আইছি আমার এই ব্যাটারিটার মধ্যে পানি দেওয়ার জন্য। এই যে দেখেন, তো এই যে দেখেন পানিটা কি কোম্পানি। তো এখানে কোনো কোম্পানি আসলে সবই বললো নাকি এক কোম্পানির পানি। এই যে দেখেন এখানে বলবো লেখা আছে আর কি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই যে দেখেন পানিটা, এটা কিন্তু একদম ক্লিয়ার একটা পানি, একদম দেখেন মিনারেল পানি না কি জানি বলে এগুলারে। তো অবশ্যই কমেন্টে জানাবেন এই পানিটা আসলে কিরকম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কতটুকু পানি আছে আর কি। আমার যে ব্যাটারিগুলোর মধ্যে আমি মগ আনছি, এই মগটা দিয়ে আমি পানিগুলা দিব আর কি। সবগুলা খোল নিলই। এই যে গাইস দেখেন ব্যাটারির মধ্যেও পানি আমার কম মনে হইতাছে, এই জন্য মূলত ভাবতেছি একটু পানিটা দিয়েই দিই। তো আপনারা কতটুকু পানি দিবেন এটা আজকে আপনাদেরকে বলবো। এই যে দেখেন এটার মধ্যে একটা প্লাস্টিক আছে দেখবেন, এই যে দেখেন প্লাস্টিকটা, ওই প্লাস্টিকটার সমান করে দিবেন আর কি। সবগুলা সেলের মধ্যে প্লাস্টিকটা সমান করে দিবেন। তো আপনারা হয়তো মনে করতে পারেন আমার কাছে তো এত বড় পানির একটা বোতল আছে, আমার মনে যতটুকু চাই বইরা দিয়ে দিবেন। তো যদি আপনারা বেশি দেন আপনাদের সমস্যা কী আমি বলি। তো অনেক সময় দেখা গেছে কি আমরা সবাই কিন্তু ডিজিটাল কন্ট্রোলার ব্যবহার করি না, অনেকে আসি নর্মাল যে অ্যানালগ কন্ট্রোলারগুলো ব্যবহার করি। তো ওই কন্ট্রোলারগুলোর হাই কাট লো কাট এতটা একুরেট কাজ করে না। তো দেখা গেছে কি আপনার ব্যাটারি ওভার চার্জ করে ইসিটি দিকে বুটবুট ওইটা, তো আপনার ব্যাটারিতে আপনার মানে নিচে পড়ে জায়গা আর কি, পড়ে আপনার পরিবেশ নষ্ট হয়। তো এই কারণে আপনারা ব্যাটারিতে আমি দেখাই কিভাবে পানি দিবেন। তো গাইস এই যে দেখেন এই ব্যাটারিটার জন্য কিন্তু আমি একটা গাড়িও তৈরি করছিলাম। তো এই গাড়িটা তৈরি করার মেন কারণ হইলো দেখা গেছে আমি যখন আমার ব্যাটারির মধ্যে পানি দিব, তো এই ব্যাটারি কিন্তু মারাত্মক ভারী। এটা দেখা যায় এমনি শুরু কিন্তু ভারী আছে 35 থেকে 40 কেজি। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে একটা হামকু 100 এমপিয়ারের ব্যাটারি মানে পানি সহকারে কত কেজি হয়। তো এই যে দেখেন সবগুলা সেল আমি খুললা লইলাম। আর এই পানিটা আপনি একটু সাবধানে দিবেন। যদি কাপড় টাপড় লাগিয়ে যায় তাহলে কাপড় টাপড় নষ্ট হয়ে যায়। তো আমি একটু সামনে নিয়ে লই আগে, নিলে তুই একটু ফার্স্ট যা। তো গাইস এই যে দেখেন আমি এটার লেগে একটা জগ লইছি, বা মগ বলতে পারেন। মগটা বেশি একটা ভালো না, এটার মধ্যে আমি একটু ইসিট লইয়ে লই, বা ইসিট না বলতে পানিটা আর কি। তো দেখেন পানিটা লইয়া গাইস লাইফের ফার্স্ট টাইম ব্যাটারিতে পানি দিয়েছি। এমনি দিলে দেখা যেত না, এমনি দে। এই যে গাইস দেখেন তো অনেকটা পরিমাণ পানি শেষ হয়েছে গাইস। ওরে এই গাইস অনেক পানি শেষ হয়ে গেছে গা। এভাবে দেখা যায় না, তারা হিটার যখন দিমু তুলে হ্যান দাতে দেখতে পারবি। গাইস এই যে দেখেন ও একদম সম পরিমাণ হয়েছে। তো আরও দিতে হইব, অনেক পানি লাগবো গাইস। এই যে পানিটাও দেখেন একদম ক্লিয়ার গাইস, একদম ক্লিয়ার পানি। এনে দিলে দেখা যেত না, হিটা দিয়েছে দিলে দেখা যেত না। তো পানিটা দেন বেলা একটু সাবধানে দিবেন যাতে সাইডে টাইডে না পড়ে। সাইডে পড়লে দেখা গেছে কি ভালো করে কাপড় দিয়ে মুছে দিন। এটার তুলনামূলক একটু বেশি হয়েছে, এটাতে একটু কম হয়েছে, এটা দিয়া দিই কম হয়েছে। এটা দিও না আবার। আপনারা যখন এই এসিডটা ব্যবহার করবেন, তো ব্যবহার কইরা তো সাবান দিয়ে বা পাউডার দিয়ে ভালোভাবে হাত পাও ধুয়ে নেবেন। খুব ভালোভাবে হাত পা ধুয়ে নেবেন আর কি, যাতে কোনো সমস্যা না হয়। কারণ এগুলোর মধ্যে হালকা এসিড দেওয়া আছে। এই দেখেন বেশি দেওয়া যাবে না, বেশি দিলে। আর আমার কন্ট্রোলারগুলোতে সমস্যা হয় না, কারণ আমার ব্যাটারিতে যখন অটো কাট করে দেয় তখন এগুলোর মধ্যে আর মানে বুটবুট সৃষ্টি হয় না। যখন আপনার চার্জ করা অবস্থায় থাকে তখন আপনার হালকা করে যেই বুটবুট সৃষ্টি হয় আর কি,
তাই মেলাটা মেলাটা তো আমি দেখাই একটু সবগুলোর মধ্যে দেখেন কি সুন্দরভাবে দিছি। আমি একটু লাইটটা জ্বালাই দিই, এই যে দেখেন একদম সমপরিমাণ, মানে সবগুলা সেলের মধ্যে একদম সমপরিমাণ এসিড দিছি। এই যে দেখেন একটার মধ্যে একটু বেশিও দিই নেই কমও দিই নেই, সবগুলাতে সমান সমান দিছি। তো এখন করতে হবে ক্যাপগুলা লাগাই দিতে হবে আর কি। তোর ক্যাপগুলো ভালোভাবে লাগাই দিই, এই যে ক্যাপগুলো সুন্দর করে লাগাই দিতে হইব। আর আমার ব্যাটারিটা দেখেন 2 বছর হয়েছে, 2 বছর হয়েছে এখন পর্যন্ত কিন্তু আমার ব্যাটারিটা প্রায় নতুনের মতোই আছে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ব্যাটারিটা আসলে নতুনের মতো আছে কিনা। কারণ কি আমার ব্যাটারিটা আমি নিয়মিত এদিক থেকে বাই কইরা অনেক সময় পরিষ্কার করি আর কি, বা মশা টোসা দিয়ে রাখি, তো এই জন্য মূলত ব্যাটারিটা একটু পরিষ্কার দেখা যায়। তো এই যে দেখেন সবগুলা লাগাই দিই। ওই এখানে কিন্তু এসিড পড়ছে বা পানিটা পড়ছে আর কি, এটি আমি তেনাতে আবার সুন্দর করে মুচ্ছালামো। এই দেখেন, তো আমি কালকে এটা ব্যাটারি ওভার চার্জ করবো, কারণ যে পানিটা দিয়েছি দিয়ে এটার যে উপকারিতাটা পাই আর কি। দেখি এই যে মশা দিই, দেখেন মশাটা দিলাম। তো গাইস দেখলেনই তো ব্যাটারির মধ্যে কিভাবে এসিডটা দিলাম বা ব্যাটারি পানিটা দিলাম। তো আপনারা চাইলে এভাবে ব্যাটারির পানি দিতে পারেন বা এভাবেই দেন পানি সবাই, কারণ আমি যেহেতু ব্যাটারিতে কোনোদিন পানি দিই নাই, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যখন আপনার ব্যাটারি কিন্তু একটা মূল্যবান জিনিস বা অনেক টাকার একটা ব্যাটারি, তো ব্যাটারিতে যখন আপনারা পানি ব্যবহার করবেন অবশ্যই ভালো খারাপ জিনিসটা যাচাই করে ব্যাটারির মধ্যে পানি দিবেন। কারণ বাজারে অনেক ধরনের ব্যাটারি পাওয়া যায়, অনেক কোম্পানির ব্যাটারি পাওয়া যায়, বা কী বলবো অনেক কম দামের থেকে ব্যাটারির পানি পাওয়া যায়, বা এর চেয়ে আরও দামিও আছে। তো ওইটা দামিটা আমি পাই নাই, কারণ পাইলে আমি ভালোটাই আনতাম। মানে আমাদের বাজারে যেটা মানে বলছে সবচেয়ে ভালো যেটা আছে এটাই দিছে, কইছে এই ব্যাটারি এই পানি দিয়ে সবাই ব্যবহার করে ভালোটা। এর চেয়ে কম দামিও আছে কিন্তু কম দামিটা আমি আনি নাই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।